যদি পিতামাতা সন্তানের বিষয়ে উদাসীন হয়, সন্তানের ইচ্ছাকে প্রাধান্য না দেয়, অপমানজনক কথা বলে, বার্ধক্য বয়সে উপনীত পিতামাতার সেবা করা কি সেই সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে কিনা? যদি সেবা করে এবং পাশাপাশি তার সাথে করা অবিচারের জন্য খারাপ ব্যবহার করে, তাহলে তার শাস্তি কেমন হবে? পশ্চিমের অপসংস্কৃতি এটা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমি এখন এখানে যখন পড়ছিলাম যে বাবা মা সন্তানকে অপমান করে কথা বলে, এখানে অপমানের ডেফিনিশনটা কি? আপনার বাবা মা যদি আপনাকে বলে যে তুই কি মানুষ হবি না, আপনি যদি পশ্চিমের চশমা চোখে লাগিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার কাছে মনে হবে এটা তো অনেক বড় অপমান আমার জন্য। কিন্তু আপনি যদি ইসলামের চশমা পরে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে এই লোকটা, এই বাবা, এই মা, এই মানুষটার চাইতে আমার আপনার এর চেয়ে বেশি আর কেউ হওয়ার কোনো স্কোপ নাই। এই মানুষটা আমাকে যত কষ্ট দিয়ে কথা বলুক, যত কঠোর কথা বলুক, এগুলো আমার ভালোর জন্য বলছে, এটাকে আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটাকে আমার ভালোভাবে নেওয়া উচিত, এটা আমার কল্যাণের জন্য করেছে। আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং শহরে বড় হয়েছেন, বেশিরভাগই বাপ মার খুব বেশি মাইর ধরে আপনারা খান নাই। আমরা যারা এখানে 45 বা 40+ যারা আছেন বা 50+ যারা আছেন, স্যাররা আছেন, তাদের বেশিরভাগই দেখবেন যে বাপ্পার হাতে আমরা বহু মারধর খেয়েছি। যারা বাপ্পার হাতে মারধর খেয়েছেন, বাপ্পার হাতে বকুনি খেয়েছেন, আমি বিশ্বাস করি এখানে একজনও নেই যে তারা বলবেন যে আমার বাপমার এই যে এত টর্চার আমাকে সহ্য করতে হয়েছে, এত কথা আমাকে শুনতে হয়েছে, হুজুর এখন কি সেই বুড়ো বাপমার আমার খাওয়ান দাওয়ান দিতে হবে কি না? এই প্রশ্ন স্যারদের কেউ করার কথা মাথায়ও আসবে না। পার্থক্যটা দেখেন, এখানে বিশাল বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে। কারণ ওনাদের মাথায় ওই পশ্চিমা ভূত এতটা চাপে নাই আপনাদের মাথায় যতটা চেপেছে। সরি টু সে, পশ্চিমে ছোট ছোট বাচ্চাকে ফুসলানো হয় বাসায় গেলে। আমি টোকিওতে একবার একটা সেমিনার শেষে এক বাংলাদেশি এসে আমাকে বললেন, ভাই অনেক কষ্ট পোলাপানি দেশে আনছি, এই ছেলে উল্টাপাল্টা কাজ করছে, ওর ধ্বংস হবে আমি জেনে ওকে শুধু নিষেধ করছি, কঠোরভাবে একটু নিষেধ করছি, কোনো গায়ে হাত দিই নাই, কিছু নাই, বলছি খবরদার আর করতে পারবো না, চোখ রাঙাইছি। সে থানায় কল করে দিছে, আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে যে তোমার শাস্তি হলো তুমি একটা বাসা ভাড়া করে তোমার ছেলেকে সেখানে রাখবা, আর ছেলে আকাম কুকাম যা মনে চায় করবা, তার দিক চোখ তুলে তাকাতে পারবা না, খবরদার। তার বাসা যেতে হলে তাকে পারমিশন নিবা, যে বাবা ক্লাস 7 না 6-এ পড়ে সেই ছেলে, যে বাবা আমি আসতে পারি কি পারি না। আমাকে বলতেছে হুজুর দুঃখের জায়গাটা হলো এতদিন আমার ঘরে থেকে সে অপকর্ম করছে, আমি অন্তত দেখছি, এখন আমাকে বলে দেওয়া হয়েছে যে তাকে আলাদা ঘর ভাড়া করে দিবা, সব খরচ খরচা দিবা, কিন্তু তাকাইতে পারবা না। বলেন এর চেয়ে বড় হাস্যকর আর কি আছে? এই জন্য বলি বাবা মা, আমি কিন্তু বাবা মা যদি আপনার প্রতি অবিচার করে সেটাকে আমি সাপোর্ট করছি না, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। হতে পারে অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে, তাদেরও বিচার আল্লাহ তাআলা করবেন। হুজুররা অবশ্যই একচেটিয়া ওয়াজ করেন, শুধু বাবা মাকে বাবা মার অধিকারের ওয়াজ করেন। আমাদের সমাজে সন্তানদের অধিকার নিয়ে ওয়াজ খুব একটা নাই, এটাও হওয়া উচিত। অনেক বাবা মা সন্তানদের অধিকার নষ্ট করেন, কিন্তু অধিকার নষ্ট বলতে কি বোঝানো হয়? আপনার ভরণ পোষণ দিচ্ছে না, আপনাকে অহেতুক বৈষম্য করছে, এক ছেলেকে দিচ্ছে আর ছেলেকে দিচ্ছে না, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনাকে বুড়ো বানিয়ে ফেলছে, বিয়ে দিচ্ছে না, এইটা অধিকার নষ্ট হতে পারে। কিন্তু আপনার বয়স 20-22 হয় নাই, এখন আপনি, আমার এখানে যতগুলো প্রশ্ন আসছে আমি কিছু প্রশ্ন দেখেছি, আমার মনে হয় মোর দেন 20% প্রশ্ন হলো বিয়ে শাদী সম্পর্কে। বেশিরভাগ ছেলে ফেলের একটাই চিন্তা যে বাপ মা বিয়ে দিচ্ছে না, ভাই এখন কি করব, এখন কি জরিনা সকিনের হাত ধরে পালাবো কিনা, এই প্রশ্নটা প্রায় 20% প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমার বাবা মাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, সেটা তো আর এখানে বলার দরকার নাই, যেহেতু বাবা মার এখানে নাই। আপনাদের কথা, বাবা মার ওয়াজ তো আপনাদের শুনে লাভ নাই, শুধু আপনাদেরকে এটুকু বলছি, বাবা মা যদি কখনো আপনার প্রতি কঠোর আচরণ করে সেটাকে আপনি দোষের মনে করবেন না। তবে হ্যাঁ, তারা যদি সীমা লঙ্ঘন করে, আপনি সেটা কোনো ভালো আলেমের সাথে পুরো আলোচনা করে আসলে তাদের ভুলের জায়গাটা কতটুকু, আপনার জায়গা এটা আপনি ঠিকঠাক করবেন। আর সর্বশেষ কথা হলো, বাবা মা আপনার সাথে ভালো আচরণ করলে আপনি বুড়ো কালে তাদের ভরণ পোষণ দিবেন, আর ভালো আচরণ না করলে দিবেন না। এটা তো গিভ এন্ড টেকের ব্যাপার হয়ে গেল, এটা তো রেস্ট টু রেন্ট হয়ে গেল, রেস্ট টু রেন্ট। আপনি তাকে ভালো কিছু দিবেন, তিনি আপনাকে ভালো কিছু দিলে, এই গিভ এন্ড টেকের সম্পর্ক তো অন্য সব মানুষের সাথে। আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ আপনাকে ভালো কিছু দিলে আপনি তাকে ভালো কিছু দিবেন, এটা তো আমার সাথে আপনার, কারণ আপনার সাথে আমার কোনো
রক্তের সম্পর্ক নাই, এটা তো অন্য 10 জনের সাথে। বাবা মার সাথে সে সম্পর্ক না। বাবা মার সম্পর্ক হলো তারা কিছু আপনাকে দেখ বা না দেখ, আপনার পৃথিবীর আলো দেখার জন্য তারা উসিলা, তারা মাধ্যম। এই একটি কারণে যথেষ্ট, সারা জীবন তাদের প্রতি অনুগত থাকবার জন্য। দেখুন, একটি কথা আমি সব জায়গাতেই রিপিট করছি, সেটি হলো জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক জাগতিক দিক থেকে পশ্চিমের লোকেরা আমাদের চাইতে যদি 200 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সুখে, বাবা মার সাথে সন্তানদের বন্ডিং এর ব্যাপারে, ফ্যামিলির সৌন্দর্যের ব্যাপারে আমরা পশ্চিমের চাইতে 500 বছর এগিয়ে আছি। সবকিছুতে পশ্চিমের অন্ধ অনুকরণ, এটা অধঃপতনের আলামত। এটা আমাদের সমাজের ব্যাপকভাবে আমি দেখছি ছেয়ে গেছে। তরুণদের ব্রেন বিশেষ করে ওয়াস্ট হয়ে গেছে। তারা মনে করে পশ্চিমের লোকেরা কত স্মার্ট, যে বাচ্চাদেরকে কোনো বকুনি দেওয়া যাবে না। আর আমাদের বাপ মা ধরে আপনার বেদ দিয়ে আপনার পেছনে একের পর এক মারতে থাকে। আমি কলেজে পড়ি, এখনো আমাকে বকুনি দেয়। আমরা অনেকে মনে করি তাহলে আমার বাপ মা বোধহয় একটু সেকেলে পেছানো, আর পশ্চিমের বাপ মা বোধহয় অনেক এগিয়ে গেছে। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা দরকার। পশ্চিমের ছেলেরা আপনাদের চাইতে মানসিকভাবে খুব বেশি সুখে আছে বলে কি আপনারা মনে করেন? আত্মহত্যার যে রেশিও পশ্চিমে বেশি না আমাদের এখানে বেশি? আমাদের এই দেশে কত রকমের অনাচার, চলার মতো কি আছে বলেন? এত নেগেটিভ দিক, এরপরও আমরা মানসিকভাবে ওদের চাইতে অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এর অন্যতম কারণ হলো ইসলামের ছিটা ফোটা এটা এই সমাজে। শুধু ইসলাম কেন, আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, অন্য ধর্মাবলম্বীরাও, এই অঞ্চলের মানুষের যে সাংস্কৃতিক সৌন্দর্য এটা তাদেরও আছে এবং তারাও তার সুফল পাচ্ছে। এই জন্য পশ্চিমের ভালো জিনিস গ্রহণ করবেন, বস্তা পচা সস্তা এবং তাদের যে সমস্ত অথর্ব বিষয় আছে সেগুলো গ্রহণ করবেন না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।